মর্নিং। এখন প্রায় ঘড়ির কাঁটায় বেজে গেছে 11টা 48-এর মতো। তো একটা জাস্ট কথা বলতে তোমাদের সঙ্গে এলাম। ভিডিও দেওয়ার আমার এই মুহূর্তে কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মনের ভেতরে এমন উথাল পাতাল হচ্ছে, যার জন্য ভিডিওটা করে তোমাদের কাছ থেকে আমি কিছু জিনিস চাই, যেটা প্লিজ তোমরা আমাকে হেল্প করো। তোমাদের কাছ থেকে একটা জিনিসই চাই, না কোনো টাকা পয়সা বা কোনো কিছু না, শুধু একটা জিনিসই চাই। তোমাদের কাছ থেকে আমি দোয়া এবং প্রার্থনা চাইছি। তোমরা যখন কেউ নামাজ পড়বে, কেউ ভগবানের কাছে মন্দিরে ধূপ দেবে, প্লিজ একটুখানি আমাদের জন্য প্রার্থনা করো। কেন এই কথাটা বলছি, কিসের জন্য বলছি, সেটা এই মুহূর্তে আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাইছি না, তবে এর পরবর্তীকালে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো ব্যাপারটা কি হয়েছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমার ভয়ে ভয়ে কাটছে এখন। প্রত্যেকটা সময়ের মধ্যেই মনে হচ্ছে কি হবে না হবে, একটা ভয় কাজ করছে ভেতর থেকে, খুব কষ্টর মধ্যে দিয়ে কাটছে। গত 3-4 দিন ধরে আমার এরকম চলছে, কিন্তু আমি কাউকে বুঝতে দিই না। আমার কাছে কথা হচ্ছে, আমি ভালো সময়গুলো তোমাদের সাথে শেয়ার করি, আর খারাপ সময়গুলো আমি তোমাদের কাউকেই বলে বিভ্রান্ত করতে চাই না, এবং তোমরা কষ্ট পাও সেটাও আমি চাই না। যার জন্য আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে খারাপটা বলি না, যেটা হয় ভালোটাই আমি বলি। তো আজকে এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যেই পরিস্থিতিতে তোমাদের সকলের প্রার্থনা এবং দোয়াটাই আমার খুব কাজ লাগবে, খুব দরকার এবং খুব প্রয়োজন, যার জন্য আমি আজকে এসেছি তোমাদের সামনে। তোমরা সকলে প্লিজ একটু দোয়া করো, একটু প্রার্থনা করো, যে প্রবলেমটা হচ্ছে যেন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে সলভ হয়ে যায়। আসলে একজন ওয়াইফ হওয়া, আর বিশেষ করে সেই হাজব্যান্ড যদি দেশের কাজ করে, কতটা যে কঠিনজনক ব্যাপার, সেটা বলে বোঝানো যায় না। তাই প্রত্যেকটা মিনিট রাতের ঘুম উড়ে যাচ্ছে, সারাদিনের মধ্যে দিন ঠিকঠাক কাটছে না, খুব কষ্টের মধ্যে দিয়ে কাটছে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড একটা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ভয়ের জার্নিতে যাচ্ছি। আই থিঙ্ক কী হবে শেষ পর্যন্ত জানি না, তবে যেটা হবে আশা করি ভগবান ভালোর জন্যই রেখেছে। তবে কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, কিন্তু প্লিজ তোমরা একটু আমার জন্য দোয়া করো, আমরা যেন তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরোতে পারি এবং তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করতে পারি আসলে ব্যাপারটা কি ঘটেছিল। যখন এই ব্যাপারটা থেকে বেরিয়ে যাবে, তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। শুধু এইটুখানি বলতে পারি, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমার দম আটকে আসছে, ভয় কাটছে, মাথার ওপর টেনশন কাজ করছে, চোখে ঘুম আসছে না, খেতে পাচ্ছি না, আর যা যা আর কি একটা খারাপ জিনিস হলে হয়, সেই সব জিনিসগুলোই আমার মধ্যে এখন ফিল হচ্ছে। আর কিছুই বলবার নেই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আশা করি পরবর্তী ভিডিও দেওয়ার আগেই সমস্ত প্রবলেমটা সলভ হয়ে যাবে। হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো।